স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা সলভ করব ইউজিসি নেটের পেপার 1 থেকে লেটেস্ট পিওয়াইকিউজ এবং ম্যাথমেটিক্যাল রিজনিং এন্ড অ্যাপটিটিউড থেকে যে প্রশ্নগুলো 31 ডিসেম্বর 2025 এসেছিল শিফট 1 এ, সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং এরকমই শিফট ওয়াইজ আমরা কোয়েশ্চেন সলভ করতে শুরু করছি। ওকে, পরপরই এভাবেই শিফট ধরে ধরে আলোচনা করব শিফট ওয়াইজ এবং ইউনিট ওয়াইজ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং সঙ্গে থাকো যাতে পরবর্তী ভিডিওসগুলো আপলোড করতেই তোমাদের কাছে পৌঁছে যায়। ওকে, তার জন্য জাস্ট সাবস্ক্রাইব করে নিতে হবে, ফ্রি অফ কস্ট। ওকে, চলো সেশন স্টার্ট করছি। তো দেখো, ডিসেম্বর 2025 এর সেশনের আমরা কোয়েশ্চেন্স আলোচনা করছি। ওকে, 31 ডিসেম্বর 2025 থেকে এক্সাম শুরু হয়েছিল এবং এটা হচ্ছে ডে 1 এর এক্সাম, ফার্স্ট শিফটে। ওকে, চলো কোন কোন সাবজেক্টের এক্সাম ছিল দেখো। সেকেন্ড শিফটে কোনো এক্সাম হয়নি 31 ডিসেম্বর 2025, তো শিফট 1 এর এই সমস্ত সাবজেক্টগুলো ছিল। এভাবে যদি শিফট ওয়াইজ ইউনিট ওয়াইজ ধরে ধরে লেটেস্ট পিওয়াইকিউজ গুলো সলভ করতে চাও, তো এই বইটি বেস্ট হবে। ভলিউম 10, যা ডিসেম্বর 2025 এর অল শিফট কভার করছে এবং এখানে প্রত্যেকটি ইউনিটের প্রত্যেকটি প্রশ্নের শর্ট অ্যান্ড সিম্পল এক্সপ্লেনেশন পেয়ে যাবে, সাথে সাথে ম্যাথস রিজনিং ডিআই এর স্টেপ বাই স্টেপ সলিউশন, যেগুলো তোমাকে প্রিপারেশন নিতে আরো হেল্প করবে। এবং পেড ক্লাসেও সেগুলো দেখবে করাচ্ছে না, তোমরা যেখানেই যুক্ত হয়ে রয়েছো, বাট এই বুকসটিতে কিন্তু সমস্ত ম্যাথস রিজনিং ডিআই তার সলিউশন পেয়ে যাবে, প্লাস সমস্ত প্রশ্নের এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে শর্ট অ্যান্ড সিম্পল, যা তোমাকে প্রিপারেশন নিতে আরো সহযোগিতা করবে। জানুয়ারি 2026-এর যে এক্সাম, মানে ডিসেম্বর 2025-এর সেশনের সমস্ত শিফট এখানে কভার করা রয়েছে এবং ইউনিট ডেট এন্ড শিফট ওয়াইজ পেপারগুলোকে সর্ট আউট করা রয়েছে, যা প্রিপারেশন নিতে এক একটা ইউনিট পড়ছো এবং তোমার প্রিপারেশন নিতে বা কোশ্চেন্স প্র্যাকটিস করার জন্য কিন্তু সহযোগিতা করবে এই ভলিউম 10। এবং এইভাবেই আমাদের সমস্ত ভলিউমগুলো এখানে দেওয়া রয়েছে। টোটাল 10টি ভলিউম আমাদের রয়েছে। ওকে, চলো আজকে আমরা সেশন শুরু করছি। লেটেস্ট পিওয়াইকিউজ ম্যাথমেটিক্যাল রিজনিং এন্ড অ্যাপটিটিউড থেকে শুরু করছি। ডে 1 এর এক্সাম 31 ডিসেম্বর 2025, শিফট 1। টোটাল 5টি প্রশ্ন ম্যাথস আর রিজনিং থেকে পাবে। তো দেখো, কোয়েশ্চেন নাম্বার 1 কি বলেছে, এ ট্রেন রানিং এট 54 কিলোমিটার পার আওয়ার টেক্স 20 সেকেন্ডস টু ক্রস এ প্ল্যাটফর্ম। মানে একটি ট্রেন যার গতিবেগ হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার, যে কি করে না 20 সেকেন্ড সময় নিয়ে প্ল্যাটফর্ম অতিক্রম করতে। অ্যান্ড বলেছে 15 সেকেন্ডস টু পাস এ ম্যান ওয়াকিং ইন দ্য সেম ডাইরেকশন এট এ স্পিড অফ 6 কিলোমিটার পার আওয়ার। এবং সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্মে একজন ব্যক্তি হাঁটছে কত না 6 কিলোমিটার পার আওয়ার বেগে, তাকে 15 সেকেন্ডে ক্রস করছে। তাহলে বের করতে হবে লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম। কিভাবে সলভ করবে ভালো করে বুঝে নাও। ওকে, ট্রেনের স্পিডকে আমরা যেহেতু সেকেন্ড দেওয়া রয়েছে, তো মিটার পার সেকেন্ডে নিয়ে যাবো। কিলোমিটার কিলোমিটার পার আওয়ার এই ইউনিটগুলোকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাবো স্পিডগুলো। ঠিক আছে, স্পিড অফ দ্য ট্রেন। ওকে, কত হবে 54 কিলোমিটার রয়েছে, তো কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হলে আমরা কি করি 5/18 দিয়ে মাল্টিপ্লাই করি, 5/18 দিয়ে। ওকে, 8 3 বারে হয়ে যাচ্ছে, তার মানে 15 মিটার পার সেকেন্ড রয়েছে ট্রেনের গতিবেগ। তো ওই ব্যক্তির গতিবেগ কত রয়েছে, স্পিড অফ দ্য ম্যান 6 কিলোমিটার পার আওয়ার রয়েছে, এটাকে আমরা 5/18 দিয়ে মাল্টিপ্লাই করে নেবো। তাহলে কত পাবো, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে 6 3 বারে, তাহলে 5/3 মিটার পার সেকেন্ড হচ্ছে ওই ব্যক্তির গতিবেগ। তাহলে এই ক্ষেত্রে যখন সেম ডিরেকশনে রয়েছে ট্রেন প্লাস ম্যান, তো সেম ডিরেকশনে থাকলে দুটো স্পিড তো থাকছে, এটা আমরা একটা স্পিডে করে নেব রিলেটিভ স্পিড। ওকে, রিলেটিভ স্পিড সেম ডিরেকশনে যদি হয় তাহলে মাইনাস হয়ে যাবে। ট্রেনের রয়েছে 15 আর ব্যক্তির রয়েছে 5/3, মাইনাস করে সেম ডিরেকশনে থাকলে আমরা গতিবেগটা পেয়ে যাবো। আর যদি অপোজিট ডিরেকশনে থাকতো তখন প্লাস করতে হবে রিলেটিভ স্পিড বের করার জন্য। রিলেটিভ স্পিড নিয়ে এই ক্ষেত্রে কাজ করতে হবে, কারণ দুটোই বস্তু চলমান। ওকে, রিলেটিভ স্পিড চাই, সেই জন্য এটা মাইনাস করে নাও। মাইনাস করলে দেখবে কত হবে, 3 হচ্ছে এলসিএম 45 আর এদিকে থাকছে 5, এটা আমরা পাচ্ছি কত 40/3 মিটার পার সেকেন্ড, যা রিলেটিভ স্পিড। এটা নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, লেন্থ অফ দ্য ট্রেন যখন বের করবে কিভাবে বেরোবে, তো 15 সেকেন্ডে দেখো ওই ব্যক্তিকে ক্রস করে যাচ্ছে আর প্ল্যাটফর্মকে 20 সেকেন্ডে। ওকে, তাহলে এটাকে আমরা লেন্থ অফ দ্য ট্রেন বের করে নেব, যে কোনো একটা দিয়ে বের করতে পারি। ঠিক আছে, কারণ
এটা টাইম দেওয়া আছে আর স্পিড আমরা পেয়েছি, ইলেকট্রিক স্পিড যে কোনো একটা কাজে লাগালেই হবে। আগে লেন্থ অফ দ্য ট্রেন বের করবো, ট্রেনের লেন্থ পাবো, ঠিক আছে। ট্রেনের লেন্থ কত হবে, 15 সেকেন্ডে ওই ব্যক্তিকে ক্রস করছে, 15 গুণিত 40/3 করে দেবো। ওকে, টাইম ইন্টু স্পিড হয়ে গেল, তাহলেই সেই ট্রেনের যা নিজের লেন্থ সেটা ক্রস করলেই হয়ে যাবে। তো এইভাবে আমরা এটা বের করে নিচ্ছি, কত 5 দিয়ে ক্যান্সেল হচ্ছে 200। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা ট্রেনের লেন্থ পেলাম আর এদিকে ট্রেনের স্পিড আমাদের কাছে রয়েছে। তাহলে দেখো, একটা প্ল্যাটফর্মকে যখন ক্রস করবে একটি ট্রেন, তখন প্ল্যাটফর্ম ক্রস করে প্লাস হচ্ছে তার নিজের ট্রেনের যে লেন্থ প্লাস হচ্ছে প্ল্যাটফর্মের লেন্থ, দুটোই ক্রস করতে হবে, তবে গিয়ে একটা ডিস্টেন্স, পুরোটা এতটা ডিস্টেন্স কভার করলে ট্রেনটি পুরো প্ল্যাটফর্মটি বের করতে পারবে, ঠিক আছে। তাহলে আমরা প্ল্যাটফর্মের যেহেতু বের করতে হবে, প্ল্যাটফর্মেরই অ্যাকচুয়ালি লেন্থটা বের করতে হবে বলে এটা আমরা x ধরে নিলাম আর ট্রেনের লেন্থ পেলাম 200, ঠিক আছে। এতটা টোটাল লেন্থ ক্রস করতে হবে ট্রেন, মানে ডিস্টেন্স কভার করতে হবে, তার জন্য 20 সেকেন্ড সময় নিচ্ছে। তো ডিস্টেন্স অন কি হয়, টাইম ইনটু স্পিড, আর ট্রেনের স্পিড রয়েছে 15 মিটার পার সেকেন্ড। ওকে, এটা জাস্ট গুণ করে নিলাম, সেই জন্য x প্লাস হয়ে যাচ্ছে তাহলে 200, আর এটা গুণ করলে হচ্ছে 300। তাহলে x যখন বের করবে 300 মাইনাস হয়ে যাবে 200, তাহলে এটা আসছে 100 মিটার, যা প্ল্যাটফর্মের লেন্থ। অপশন নাম্বার 2 হয়ে যাবে এর কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, কি দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে আর এদিকে কোডগুলো দেওয়া আছে। এই নাম্বারগুলো যদি ভালো করে দেখো, 4, 5, 7, 11, তো কোথাও না কোথাও কিউব নাম্বারকে রিপ্রেজেন্ট করছে। তাহলে 4 এর কিউব যদি করে দেখো তাহলে 64 হয়, কিন্তু 1 প্লাস করে দিলেই হয়ে যাচ্ছে 65, যা ম্যাচ করে যাচ্ছে 2 এর সঙ্গে। 5 দেওয়া রয়েছে, 5 এর কিউব 125, প্লাস করে দাও 1, তাহলে আসছে 126, এটা ম্যাচ করছে 1 এর সঙ্গে। 7 এর কিউব 343, প্লাস করছো 1, তখন 344 হয়ে যাচ্ছে। 11 এর কিউব কত হয়, 13315, প্লাস 1 করে দাও, এটা আসছে 1333, এটা ম্যাচ করে যাচ্ছে 3 এর সঙ্গে, এটা ম্যাচ করছে 4 এর সঙ্গে। তো অপশন কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 1, ঠিক আছে, ম্যাচ করে যাচ্ছে, অপশন 1 কারেক্ট অ্যান্সার। তো এইভাবে কোয়েশ্চেন নাম্বার 2 সলভ করতে হতো, কোডিং টু কোডিং থেকে এসেছে প্রশ্নটি, নাম্বার এবং নাম্বারের কোড গিভেন রয়েছে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 3, নাম্বার সিরিজ থেকে এসেছে 436, 252, 1260। তো নেক্সট টার্ম কি হবে, কিভাবে আসছে দেখো, নেক্সট টার্ম আসছে দেখো 4 মাল্টিপ্লাই করছো 9, তবে গিয়ে 36 আসছে। এরপর 36 কে যদি মাল্টিপ্লাই করো 7 দিয়ে, তবে গিয়ে 252 আসছে। তারপর 252 কে মাল্টিপ্লাই করছো 5 দিয়ে, তখন আসবে 1260। ওকে, তার মানে এখানে দেখছো দুটো কল করে কমে যাচ্ছে। এরপর 1260 কে তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তবে গিয়ে নেক্সট টার্ম পাবে। ওকে, মাল্টিপ্লাই করো, কত আসবে, 300, 3780। অপশন নাম্বার হয়ে যাবে 2 কারেক্ট অ্যান্সার। এইভাবে রয়েছে এই সিরিজটি। এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, স্টেটমেন্ট বেসড রয়েছে এবং কারেক্ট স্টেটমেন্ট বলতে হবে। এই ম্যাথমেটিক্যাল যে স্টেটমেন্টগুলো আছে কারেক্ট কোনটি রয়েছে। এখানে একটা এক্সপ্রেশন দেওয়া রয়েছে এভাবে 1/5 × 6 প্লাস 1/6 × 7, এভাবে করে করে যাচ্ছে 24 × 25 অবধি। ওকে, তো দেখো কিভাবে সলভ করবে এটা। তো এখানে আমরা 1 কিভাবে আসছে ওপরে, এখানে 5 আর 6 দেওয়া রয়েছে, তাহলে এটা যদি আমরা 6 - 5 করি আর নিচে 5 × 6 করি, তাহলে দেখো চলে আসছে 1 এর উপরে। এই এক্সপ্রেশনটা পুরোপুরি মিলছে। এটাকে আমরা এখন এইভাবেও লিখতে পারি, 6 / 5 × 6 মাইনাস 5 / 5 × 6, এভাবেও লিখতে পারি, সেম মিনিং থাকবে তাহলে। ওকে, সেম মিনিং থাকছে, কোনো মিনিং এর ডিফারেন্স হচ্ছে না এটা। তারপর প্লাস দেওয়া রয়েছে একই রকম, এই ক্ষেত্রে আমরা তাহলে এটা কি করব, 7 যেহেতু 7 বড় রয়েছে, এটাকে জাস্ট ভাঙছি, ঠিক আছে। আর নিচে থাকবে তাহলে 6 × 7 মাইনাস হয়ে যাবে 6 / 6 × 7। তো এইভাবে করে করে যাবে আর দেখতে পাবে এগুলো সব ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। একই রকম ভাবে এখানে 25/24 × 25 থাকবে, ওকে, প্লাস রয়েছে এদিকে, আর এটা মাইনাস হবে, তখন 24/24 × 25, এইভাবে যাবে। এরপর দেখো এটাকে আমরা কিভাবে ভাঙবো, এটা অ্যাকচুয়ালি 6 ক্যান্সেল হয়ে গেল, তাহলে 1/5 পাবে এখান থেকে 5 ক্যান্সেল হয়ে গেল, -1/6 পাবে, প্লাস থাকছে, এটা 7 ক্যান্সেল হয়ে গেল, 1/6 পাবে, ঠিক আছে। এখানে দেখো 6 ক্যান্সেল হয়ে যাচ্ছে, -1/7 পাবে। এইভাবে
এটা কিন্তু চলবে। আর দেখো এগুলো ক্যান্সেল হতে যাচ্ছে, তো এইভাবে পরপর ক্যান্সেল হয়ে যাবে। লাস্টে পড়ে থাকবে কি, এখানে যেমন 1/5 পড়ে থাকলো, সেরকম এটার লাস্টে পড়ে থাকবে হচ্ছে গিয়ে 25 ক্যান্সেল হয়ে যাচ্ছে 1/24, এটাও তো এই পাঁচের সঙ্গে ক্যান্সেল হয়ে যেত, এখানে পড়ে থাকবে হচ্ছে 1/25। ওকে, 1/25 এটা পড়ে থাকবে। তাহলে ফাইনালি যেটা আমাদের করতে হচ্ছে -1/25 এর সঙ্গে আমরা মাইনাস করে নেবো, তাহলেই পেয়ে যাবো। ঠিক আছে, 25 এদিকে আসছে, 5 - 1 তার মানে 4/25। ওকে, 4/25 এটাই রয়েছে এক্স্যাক্টলি অপশন এ, তার মানে কারেক্ট রয়েছে। এই অপশনগুলো দেখো, অপশন নাম্বার এটা 1, 2, 3 কোথাও এ নেই, কারণ এগুলো আচ্ছা রয়েছে, অপশন 1 এ রয়েছে এ, অপশন 1 না হয় হবে অপশন 4 কারেক্ট। এই দুটো এই দুটো কারেক্ট হতে পারে। ঠিক আছে, তার মানে বাকি আমাদের বি সলভ করতে হবে। বি সলভ করে দেখো, দুটোতেই বি রয়েছে দেখো, তার মানে বি তো কারেক্ট হবেই অ্যাকচুয়ালি। ঠিক আছে, সলভ করো, কিভাবে দেখো সলভ করতে হবে, প্র্যাকটিস হয়ে যাবে, কারণ আমাদের প্র্যাকটিস করতে হচ্ছে এখন। তো বিতে কি বলেছে, অফ দ্য থ্রি নাম্বারস দ্য সেকেন্ড নাম্বার ইজ টুয়াইস দ্য ফার্স্ট অ্যান্ড ইজ অলসো থ্রাইস দ্য থার্ড। ওকে, তাহলে তিনটে নাম্বার আছে বলেছে, তো সেকেন্ড নাম্বারের ক্ষেত্রে কি বলেছে, ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার আর থার্ড নাম্বার, তিনটে নাম্বার আছে। ওকে, তো সেকেন্ড নাম্বার কি হচ্ছে, দ্য সেকেন্ড নাম্বার ইজ টুয়াইস দ্য ফার্স্ট। ঠিক আছে, ফার্স্ট নাম্বার থেকে দ্বিগুণ হচ্ছে, অ্যান্ড বলেছে থ্রাইস দ্য থার্ড, থার্ড নাম্বারের থেকে তিন গুণ। তাহলে আমরা যদি এখানে 2x ধরি, ঠিক আছে, থার্ড নাম্বারকে, তাহলে এটা হচ্ছে দ্বিগুণ। ঠিক আছে, থার্ড নাম্বার হচ্ছে থ্রাইস হচ্ছে, মানে তিন গুণ হচ্ছে, তাহলে 2x মাল্টিপ্লাই 3 করে দিতে হবে। ওকে, তার মানে কি 6x বলতে হবে। ওকে, কারণ এটা 2x নিচ্ছে এই কারণেই, 100 নিতে পারো, এইভাবেও নিতে পারো, যে ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার। কি বলেছে প্রশ্নে, সেকেন্ড যে নাম্বারটি আছে টোয়াইস হচ্ছে ফার্স্ট নাম্বারের থেকে। ওকে, তাহলে এটাকে যদি আমরা এক্স ধরি, তো এটা চলে আসবে হয়ে কত না 2x। আবার কি বলেছে, থ্রাইস হচ্ছে থার্ড নাম্বারের থেকে, তাহলে থার্ড নাম্বারের থেকে থ্রাইস কি করে করবো এখন। ঠিক আছে, তো এটা আমরা কি করবো, এটাকে 2x ধরে নেবো, তাহলে এটা থ্রাইস মানে কি 6x, তিন গুণ হয়ে গেল, এটা তিন গুণ হয়ে গেল। ঠিক আছে, তিন গুণ হয়ে গেল। এরপরে ফার্স্ট নাম্বারের থেকে দ্বিগুণ। ঠিক আছে, ফার্স্ট নাম্বারের থেকে দ্বিগুণ এটা করতে পারবো, ফার্স্ট নাম্বারের থেকে দ্বিগুণ মানে কি, একে জাস্ট আমরা 3x করবো, তাহলে দেখো এটা দুই গুণ করলেই আসছে। এইভাবে ধরে আমরা এটা করে নিচ্ছি। ঠিক আছে, এবং কি বের করতে হবে, ইফ দ্য অ্যাভারেজ অফ দ্য থ্রি নাম্বার ইজ 55, তো তিনটে নাম্বারের অ্যাভারেজ 55 বলেছে, তাহলে কি বলতে হবে, লার্জেস্ট নাম্বার 90 হচ্ছে, এটা দেখতে হবে। ঠিক আছে, অ্যাভারেজ করো, সবগুলোকে যোগ করবো। ঠিক আছে, যোগ করে 3 দিয়ে ভাগ করবো, তবে কি কি আসবে 55, এটা অ্যাভারেজ আসবে। তো এটা আমাদের প্রথম নাম্বার, এটা সেকেন্ড নাম্বার, এটা থার্ড নাম্বার। অ্যাভারেজ করো, এটা যোগ করো, কত হচ্ছে 9 আর 2 11, x নিচে থাকছে 3, এটা এদিকে মাল্টিপ্লাই করে দাও 3, তাহলে x এর ভ্যালু যখন বের করবে 11 5 বারে 55, তখন 15 হচ্ছে। সব থেকে বড় নম্বর তো 6x। ওকে, তো 6x কত, 6 গুণিত 15, তার মানে 90 হচ্ছে। ঠিকই রয়েছে বি, এ বি দুটোই কারেক্ট হবে। ওকে, সি এর ক্ষেত্রে কি হবে দেখো, সিতে কি দেওয়া আছে, এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ, তার রেশিও দেওয়া রয়েছে এভাবে, এ বি সি দেওয়া রয়েছে 14, তাহলে কি বলতে হবে, সি এর ভ্যালু যেটা 8, এটা দেখতে হবে হচ্ছে কি হচ্ছে না। আশা করছি বুঝতে পেরেছো, বাকি দুটো স্টেটমেন্ট সি সলভ করবে। ঠিক আছে, তো কি দেওয়া আছে, এ বি, বি সি এবং সি এ, এগুলো রেশিও দেওয়া আছে, তাহলে আমরা এটাকে ধরে নিতে পারি এ প্লাস বি, এটা সমান সমান হচ্ছে 6k। ঠিক আছে, জাস্ট একটা ভ্যালু কত না 6k, এক্সাক্ট নাম্বার, দুটো প্লাস করলে এ এবং বি দুটোকে প্লাস করলে আমরা কত পাবো না 6k পাবো। ঠিক আছে, একই রকম বি প্লাস সি, এটা যদি প্লাস করি 7k পাবো, সি প্লাস এ যদি প্লাস করি তাহলে 8k পাবো, এটা ধরে নিলাম। ওকে, এরপরে তাহলে এগুলো যদি আমরা প্লাস করি, তাহলে দেখো প্রত্যেকটা দুবার করে করে আছে, 2 কমন চলে আসবে, এ প্লাস বি প্লাস সি হয়ে যাবে। ওকে, প্লাস করছি জাস্ট, এবং এখানে এই সংখ্যাগুলো কোথায় প্লাস করো, প্লাস করলে কত আসছে, প্লাস করলে দেখো আসছে 15 আর 6 21, 21। এখন এ প্লাস বি এর ভ্যালু দিয়ে রেখেছে 14, তাহলে 2 মাল্টিপ্লাই 14 ইকুয়ালস টু 21k। ওকে, 7 2 বারে 14, 7 3 বারে হচ্ছে, এটা আসছে দেখো 4/3k। ঠিক আছে, 4/3k, কে এর ভ্যালু আমরা এটা পেলাম। ওকে, এখন কে এর ভ্যালুটা পেয়েছি,
তাহলে কে এর ভ্যালু যদি আমরা রাখি প্রত্যেকটাতে, বের করতে হবে হচ্ছে সি আমাদের, তাহলে এ প্লাস বি রে বের করে নিই, ঠিক আছে। 6 এর জায়গায় কে এর ভ্যালু রাখি 4/3, কত আসছে এ প্লাস বি 8 আসছে, এ প্লাস বি আসছে 8, এ প্লাস বি প্লাস সি এটা দিয়ে রেখেছে 14, এ প্লাস বি আমরা পাচ্ছি 8, তাহলে তো সি এর ভ্যালু পেয়ে যাবে, ঠিক আছে। সি এর ভ্যালু কত হবে তাহলে 14 - 8 তার মানে আসছে 6, আর এখানে রয়েছে 8 বলেছে, তার মানে সি স্টেটমেন্ট ইনকারেক্ট রয়েছে, ঠিক আছে, মানে ঠিক হচ্ছে না, ভুল হচ্ছে, কারেক্ট স্টেটমেন্ট নয়। বোঝা গেল কিভাবে সলভ করলাম, আশা করছি বুঝতে পেরেছো। এরপর দেখো ডি স্টেটমেন্টে কি বলেছে। ডি স্টেটমেন্টে বলে দিয়েছে 0.2 মাল্টিপ্লাই 0.2 প্লাস 0.002 মাল্টিপ্লাই 0.002 এইভাবে দেওয়া রয়েছে, আর এটা ক্যালকুলেট করে দেখতে হবে 0.9 আসছে কি আসছে না। ওকে, তাহলে 0.2 আর 0.2 কত হবে 0.4 হয়ে যাবে, প্লাস এটা মাল্টিপ্লাই করো, ঠিক আছে, 0.02 মাল্টিপ্লাই 0.02 কত হবে 0.0004, কারণ পয়েন্টের পরে দুটো নাম্বার করে রয়েছে তো, তাহলে টোটাল 4টে নাম্বার হবে সেই জন্য, ঠিক আছে, আর 2 দিয়ে 4, এইভাবে হলো এটা। তারপরে রয়েছে 0.4 আর 0.02 মাল্টিপ্লাই, আর মাইনাস ভাবে রয়েছে এটা, তো 4 2 8 হচ্ছে 8, কিন্তু 3টে নাম্বার পড়বে আগে, ঠিক আছে, তাহলে দুটো হবে এখানে নাম্বার, পয়েন্ট এখানে থাকবেই হবে। ওকে, ক্লিয়ার, মাল্টিপ্লাইটা বুঝতে পেরেছো কিভাবে হলো। আর নিচে রয়েছে 0.18, এরপরে বলো এটা সলভ করো, প্লাস মাইনাস করে দেখো কত হচ্ছে। তো এটা আগে প্লাস করো, ঠিক আছে, 0.04, আর পয়েন্টগুলোকে সেম প্লেসে ফেলো, 3টে তারপর 4 রয়েছে, এখানে 0 দিতে পারো দুটো, ঠিক আছে, 4 0 4 0.0, তারপর এর থেকে মাইনাস করতে হবে, এটা প্লাস করলাম, ঠিক আছে, 008, এখানে একটা 0 দিতে পারো, তাহলে মাইনাস করছো 4 চলে আসবে, এখানে 2 আসবে, এখানে 3 আসবে, ওকে, এটা 0.0 এটা আসছে, আর পরে রয়েছে 18, ওকে 18 রয়েছে, কত পেলাম 0.0324, আর পরে রয়েছে 0.18। এরপর দেখো এটা যদি ডিভাইড করো তাহলে পাবে 0.18 পাবে, ওকে 0.18, বাট এখানে রয়েছে 0.09, এটাও হয়ে গেল ভুল, সিডি ভুল, এ বি কারেক্ট, তার মানে অপশন নাম্বার 4 কারেক্ট, এ বি ঠিক আছে। ক্লিয়ার, বুঝতে পেরেছো কিভাবে সলভ হলো। নেক্সট কোশ্চেন নাম্বার 5 দেখো কি বলেছে, ফ্র্যাকশন দেওয়া রয়েছে, এই ফ্র্যাকশনগুলোকে ডিসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করতে হবে। ওকে, তো দেখো এর জন্য আমরা কি করব, এক কাজ করে যেতে পারে, এখানে একটা ট্রিক্স রয়েছে আর কি, ঠিক আছে। এ এতে দেওয়া রয়েছে 2/5, বি তে দেওয়া রয়েছে 3/8, সি তে দেওয়া রয়েছে 5/13, ডি তে দেওয়া রয়েছে 6/11, তারপর ই তে দেওয়া রয়েছে নাম্বার কত 4/9। তো এক তো তুমি ডিনোমিনেটর বা নিউমারেটর যে কোনো একটাকে সমান করে নিতে পারো, তো সেইভাবে নাম্বারগুলো দেখবে, তো নিজের সংখ্যাগুলো যদি দেখো 5 8 13 11, এগুলোকে সমান করা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, 2 3 5 6 4 এগুলোকে সমান করতে পারবে, তার মানে কি এমন একটা সংখ্যা ভাবতে হবে যে সংখ্যাটা দিয়ে কি না সমান করা যাবে, তো এলসিএম নিয়েও সেটা করতে পারো, ঠিক আছে, এলসিএম নিয়ে দেখতে পারো যে এগুলোর এলসিএম কত আসছে, 2 3 5 6 4, এলসিএম কত আসবে, ঠিক আছে, এইভাবে একবার 3 দিয়ে এটাকে করে নিতে পারো, তো এটা আসছে এলসিএম, এগুলো গুণ করে দাও, 2 আর 5 এ 10, এদিকে 6, তার মানে 60 হচ্ছে, টোটাল 60 করতে পারবে, ইকুয়াল করলে উপরের গুলোকে পারবে এবং 60 হবে, ঠিক আছে, আর নিচের গুলো ইকুয়াল করতে যাবে না, কারণ এখানে নাম্বার গুলো অনেক বেশি আছে, তাহলে অসুবিধা হবে, ঠিক আছে, সলভ করতে। তো সেইভাবে ভেবে নিতে হবে যে কোন সংখ্যাগুলোকে আমি সমান করি, ঠিক আছে, উপরের সংখ্যাগুলোকে সমান করে নাও বা নিচের সংখ্যাগুলোকে সমান করে নাও, তাহলে একটা ট্রিক্স হয়ে যায়। আর যদি না মাথায় আসে তখন ট্র্যাডিশনাল যেভাবে জানো ভাগ করে 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 নেবে। আমরা এটাকে 60 করবো, তার মানে কি একে 30 দিয়ে গুণ করতে হবে, তো তলায়ও 30 দিয়ে গুণ করতে হবে, ট্রিক্সটা শিখে রাখো যদি কখনো কাজে লাগাতে পারো। 60 করতে গেলে 20 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এখানে 20 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এটাকে 12 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এটাকে 12 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 10 দিয়ে মাল্টিপ্লাই করো, এটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করো, এটাকে 15 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, নিচেও 15 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে, তাহলে উপরের গুলো সমান হয়ে গেল। যদি উপরের সংখ্যাগুলোকে সমান করতে পারো, ঠিক আছে, সেম করতে পারো, আর নিচে তাহলে কি থাকবে ডিফারেন্ট নাম্বার থাকবে, তো উপরের নাম্বারগুলো সেম মানে কি এটা ফিক্স হয়ে গেল, আর নিচের নাম্বার থাকা মানে কি আমরা কি করি অ্যাকচুয়ালি, মনে করো 3/4 আছে, তো 4 দিয়ে 3 কে ডিভাইড করি, ঠিক আছে, তবে যদি এখানে একটা ভ্যালু পাই, তারপরে কম্পেয়ার করবো কোনটা ছোট বড় রয়েছে। তো এই ক্ষেত্রে উপরের গুলো যদি সমান থাকে আর নিচের গুলো যদি আলাদা আলাদা থাকে, তো নিচে যে সংখ্যাটা অ্যাকচুয়ালি লার্জেস্ট হবে, ঠিক আছে, মানে বড় সংখ্যা হবে, সেটা হবে সেটা হবে সেই ধরনের সংখ্যাটি হবে স্মলেস্ট ফ্র্যাকশন,
স্মলেস্ট মানে ছোট ফ্র্যাকশন, ছোট, ঠিক আছে। ফ্র্যাকশনের দিক থেকে তখন ডিনোমিনেটর যদি বড় থাকে তাহলে ফ্র্যাকশনের দিক থেকে হয়ে যাবে স্মলেস্ট। বোঝা গেছে বিষয়টা? যেমন দেখো এখানে আমরা ওপরে তো 60 পাবো সবগুলোতে, কিন্তু এখানে নিচে পাচ্ছি a এর ক্ষেত্রে কত 150, এটাতে পাচ্ছি 160, তলার সংখ্যাগুলো ডিনোমিনেটর, ঠিক আছে। তো এখানে আমরা পাচ্ছি 156, 12 হাতে গুণ করলে 156, আর এটা হচ্ছে 110। সব থেকে বড় সংখ্যা রয়েছে 160, তার মানে এটা হবে সব থেকে ছোট ফ্র্যাকশন। ডিসেন্ডিং অর্ডার সাজাতে হবে, তার মানে কি আগে লার্জেস্ট গুলো দেখতে হবে। লার্জেস্ট মানে সব থেকে ছোট রয়েছে নিচে 110, তাহলে 110 দিয়ে 60 কে ভাগ করলে আমরা তুলনামূলক বেশি সংখ্যা পাবো, ঠিক আছে। সব থেকে লার্জেস্ট হবে ডি, তারপরে তারপরে রয়েছে 150, ঠিক আছে। 110 এর পরে রয়েছে আরো ছোট রয়েছে কি 150, 160 সব থেকে বড়, তার মানে বি সব থেকে শেষে আসবে, বি আসবে সব থেকে শেষে, তারপরে ডি এর পরে এ আসবে, ঠিক আছে। তারপরে হয়ে যাচ্ছে 156 সি, ডি এ সি, ডি এ, আচ্ছা ই রয়েছে আবার নিচে 135 আছে, ঠিক আছে। 135, তার মানে এখানে আগে ডি এর পরে আসবে ই, তারপরে এ, ডি ই এ সি, ডি ই এ সি, ডি ই এ সি, ঠিক আছে। কি বলেছি তাহলে, নিচের যে সংখ্যাটা সব থেকে ছোট সেটা সব থেকে বড় ফ্র্যাকশন, আর যে সংখ্যাটা সব থেকে বড় সেটা হবে ছোট ফ্র্যাকশন, যদি উপরের সংখ্যাগুলোকে সমান করতে পারো। আর যদি না বুঝতে পারছো তাহলে ট্র্যাডিশনালি যেভাবে ভাগ করে করে করো সেভাবে করে নেবে। ওকে, আশা করছি টোটাল 5টি প্রশ্নই কিভাবে সলভ করতে হতো বুঝতে পেরেছো। ওকে, নেক্সট আমরা সেশনে আবার এইভাবেই আরো কোয়েশ্চেন নিউমেরিক ওয়াইজ আর ডিসকাস করব। আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট সেশনে।